হে গাইজ, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরআর ডেইলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে ছিল একাদশী, আর একাদশীর দিন বেরিয়ে গিয়েছি সন্ধ্যাবেলায় ঠাকুর দেখার জন্য। এখন আমরা রোল খাবো, বাবা রোল আনতে গেছে। ওই যে রোলটা নেবে, তারপর এখানে আসবে, ও খাবো। হাই, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এখন একটা দোকানে আছি। আমার বাবা ওই যে দোকানে, এই জায়গাটায় আমার বাবা রোলটা অর্ডার করতে গেছে, অর্ডার করে আনবে। আর আমরা এই জায়গাটায় এই যে টুকুরি নিয়ে বসে আছি। তো আজকে হলো একাদশী, আর আজকে আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। জানি বেশিরভাগ ঠাকুরটাই বিসর্জন হয়ে গিয়েছে, তাও ভাবলাম যে কটা ঠাকুর আছে চলো দেখে আসা যাক, যেগুলো দেখা হয়নি। তো বাড়ি থেকে বেরোবার সময় আর ভিডিও করা হয়নি, এখানে এসে আর কি ভিডিও করছি। তো একটা ঠাকুর দেখেছি, তখন আর ভিডিওটা করা হয়নি। এখন একটা জায়গায় রোল খেতে এসেছি, রোল দোকানে লাইন দিয়ে আছে। 8টা বাজতে 5 মিনিট বাকি। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, রোলটা নিয়ে আসুক, খাওয়া হবে। তারপরে যে কটা ঠাকুর আছে বিসর্জন হয়নি সে কটা দেখবো, আর চলো শেয়ার করবো। চলো দেখতে থাকো। এই দোকানের রোলটা খুবই সুন্দর করে, খুবই টেস্টি হয়, সেই জন্য সেইভাবে ভিড়ও পড়ে। তো লাইন দেওয়ার পরে অবশেষে আমরা কিন্তু আমাদের রোলটা পেয়ে গিয়েছি এবং খাচ্ছি 3জন মিলে। তো এরপরে যাবো আর কি ঠাকুর দেখতে। আজকে কোনো রকম কোনো প্ল্যান ছাড়াই ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। মণ্ডপে তো আমাদের মা রয়েছে, দ্বাদশের দিন আজ আমাদের আর কি বিসর্জন হবে। তো সেই জন্যই ভাবলাম যে শুধু শুধু বসে থেকে কি করব, চলো সামনের দিকে কয়েকটা ঠাকুর যেহেতু দেখা হয়নি সেই কটা দেখে আসা যাক। কিন্তু ও বাবা, এসে দেখি তো অনেক ঠাকুরই বিসর্জন হয়ে গিয়েছে। গুনে গুনে 3টে কি 4টে ঠাকুর দেখতে পেরেছিলাম। তো একদম ফার্স্ট টাইম এসেই আর কি ভিডিও শুরু করা হয়নি, যেহেতু কোনো প্ল্যানিং ছাড়াই আর কি বেরিয়ে গিয়েছি, তাই তখন ভিডিও শুরু করা হয়নি। তো পরের দিকে আর কি ভিডিও শুরু করলাম, একটা ঠাকুর দেখার পরেই ভিডিওটা শুরু করলাম। তো যদি তাও প্রথম থেকেই ভিডিও শুরু করতাম তোমাদেরকে এই ঠাকুরটা দেখাতে পারতাম। তো চলে আসলাম আর একটা প্যান্ডেলে। তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, দেখো কি সুন্দর, এখানে চারিদিকে প্রদীপ জ্বলছে, তবে এগুলো আর কি লাইটিং সমস্তটাই। তো প্যান্ডেলের কারুকার্যটাও খুবই সুন্দর, আর প্রতিমাটাও এখানে খুব সুন্দর হয়েছে। আর এই যে কুর্তিটা, কালকে যে কুর্তিটা পরেছিলাম, নতুন কুর্তি একেবারে, তো সেই কুর্তিটা পরেই আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি। এই সামনের কয়েকটা ঠাকুর দেখব। তো রাস্তা থেকে যাওয়ার সময় তো অনেক জায়গায় দেখতেই পাচ্ছি যে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, বা কিছু কিছু জায়গায় ভোগ খাওয়াচ্ছে। তো এগুলো চলছে আর কি। তো চলো, বাড়িতে সেই বসে থেকেই বা কী করতাম, শুধু শুধু আর কি, সেই জন্যই কয়েকটা ঠাকুরও দেখে গেলাম আর তোমাদেরকেও একটা ভিডিও শেয়ার করলাম। তো কেমন লাগছে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, অবশ্যই কিন্তু জানিও। তো 3জন মিলে তো বেরিয়ে পড়েছি এইভাবেই। কয়েকটা ঠাকুর দেখার পরেই বাড়িতে চলে যাব, কারণ আমাদের ওখানে আজকে হচ্ছে বিরিয়ানি পিকনিক। তবে আমাদের জন্য না, শুধু আর কি ছেলে কটার জন্য, পাড়ার ছেলে কটা যারা আর কি পুজোর কাজে নিযুক্ত ছিল খুব আর কি ভালোভাবে। তো সেই জন্যই আর কি, তাদের জন্যই হচ্ছে স্পেশাল একটা ব্যবস্থা। তো সেখানে বাচ্চারা অবশ্যই আছে। তো চলে এসেছি নেক্সট আর একটা প্যান্ডেলে। তো এইটা হচ্ছে আদালত, এরকম কিছু একটা আদালতই ছিল সম্ভবত। তো এখানেও দেখছি তো সব জায়গায় প্যান্ডেলগুলো না কেমন ফাঁকা ফাঁকা, সেইভাবে রাস্তাঘাটে মানুষের কোনো রকম কোনো ভিড় নেই। আসলে এর থেকেই বোঝা যায় যে মা আমাদের কাছে এখন নেই এই মুহূর্তে। মায়ের মূর্তিটা থাকলেও মা কিন্তু ফিরে গিয়েছেন তার জায়গায়। তো কি আর করা যাবে, এই যে আস্তে আস্তে কেমন যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তো এখন রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আরও একটা ঠাকুর দেখার জন্য। তো দেখলাম যে আরেকটা অন্য জায়গা ঠাকুর বিসর্জনের জন্য এখানে যাচ্ছে। তো আমাদের যে গঙ্গা আছে ওই গঙ্গার ঘাটে ওইখানে যাবে, যেটা আমাদের বাড়ির কাছেই আর কি। তো সেখানেই যাচ্ছে। আর আজকে একটু একটা পিতল কাঁসার দোকানে ঢুকেছিলাম, তো সেই জন্যই আর কি প্রতিমাটা রাস্তা থেকে যাচ্ছে, এতক্ষণ ধরে আর কি প্রতিমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি। তো রাস্তার পাশে একটা পিতল কাঁসার দোকান ছিল, সেখানে আর কি ঠাকুরকে সিঁদুর দেওয়ার জন্য, সিঁদুর খেলার জন্য রেকাপের দরকার ছিল। আমার রেকাপ ছিল না, অন্য অন্য সময় প্লেটে করে দিতাম, তো রেকাপের দরকার ছিল, সেটাই কেনার জন্য আর কি গিয়েছিলাম। কিন্তু দোকানে খুব ভিড় ছিল তাই আর কিনিনি। তো চলো বেরিয়ে এসেছিলাম তারপরে। আর এই যে দেখো রাস্তায় কি সুন্দর লাইটিং চারিদিকে। আর কালী পুজোর সময় আবার নতুন ধরনের লাইটিং হবে, তারপরে আবার যে কে সেই
চেনা বাড়াইপুর সেরকম চেনাই হয়ে যাবে, কোনো রকম লাইটিং বা কিছু চারিদিকে থাকবে না, সাধারণ যেমন থাকে সবসময় তেমনই হয়ে যাবে। আর চারদিকে দেখো কি সুন্দর এই লাইটিংয়ের স্ট্যাচু বসানো, আর চারিদিক থেকে অনেক রকম কিন্তু আওয়াজও আসছে, মানে যেমন ধরনের জিনিস করা, পাখি হলে পাখির ডাক, ভূত হলে ভূতের আওয়াজ, এইরকম ধরনের নানা রকম আওয়াজ আসছে। আর সাথে কিন্তু গানও চলছিল, সেই জন্য আর দেখাতে পারিনি। তো যাই হোক, এরপরে যাব একটা লাস্ট প্যান্ডেলে, সেইটা দেখাবার পরেই আর কি ভিডিওটা শেষ করে দেবো। অল্প একটু ভিডিও করেছিলাম, ভিডিওটা খুব বেশি করিনি। আর যাওয়ার পথে আমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে গিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। বাড়িতে গিয়ে খেয়েছিলাম বিরিয়ানি, কারণ ওই যে বললাম ওখানে পিকনিক ছিল, বর্মশাই আর মেয়ে দুজন মিলে তো ওই পিকনিকে খেয়েছে, আর সেই জন্য আমার জন্য যাওয়ার সময় বিরিয়ানি কিনে দিয়েছিল। তো সেটাই আমি রাত্রেবেলায় খেয়েছিলাম। তো লাস্ট এই প্যান্ডেলটা দেখাবো, এটাও খুবই সুন্দর হয়েছে, বেশ কি সুন্দর রাজবাড়ি টাইপের, আর ঠাকুরটাও খুবই সুন্দর বসানো। আর এখানকার যে আসল যে প্রতিমাটা পুজো হয় সেটা কিন্তু পাশে একটা স্কুলের মধ্যে হয়, সেখানে আর ঢুকিনি যদিও বা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।